বিশ্বাস, 2 নম্বর আপনার আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস, 3 নম্বর হইল আপনার নামাজের প্রতিষ্ঠিত করা, 4 নম্বর হইল যাকাত আদায় করা, আর 5 নম্বর হইল হাজারো বিপদ তালুক মাত ময়াশিত রায় আমার বাপসার মাঝে যারা দায়ী বিপদের তো আইন এরারে দুনিয়ার কোনো বিপদে আটকাইতে পারে না। এখন 5 নম্বর ডর হইল, 5 নম্বর গুণ হইল মসজিদ আবাদকারীর ওই মানুষে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। হাজারো হতো বিপদ তালুক তাহলে আমার বাপসা যারা মুরব্বী যারা বজে রক্ত যারা মসজিদ হয় তারা সাগর বই আছে না বাগর ডোর আছে কিছু, অথচ ইলা বেটাই আছে না আমরা বাপসাই একটা যদি মামুলি কাকারে একটা উড়ির লত হইস না একটা পড়ে যাব মাত বুঝাইতে পারছি, কিন্তু এই জন্য রোড লাত মারি যে সিধা করতে পারবো হে বুঝ মাত বুঝা গেছে। রাজাই ভাষা উঠে থাকলে ও ফাঁকি খালি ও ফাঁকি উঠে যদি উঠানো ফলাই নিয়া, কিন্তু হে বুঝ আমার আর মুরব্বীর মধ্যে পার্থক্য কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ মেন? এই মুরব্বী আর আমার মধ্যে পার্থক্য কিটা? তাই তো মানুষ বরঞ্চ তাই হলে থাকতে আসলো তার তরুণ হস সেলোয়ার হস বা ভালো করে একটা সাধারণের মুরব্বী হলে অনেক সময় টান মারি আনতে পারবে না, ইলা শরীর তো নাই ধরছে, ইলা বয়স হয়ে গেছে, কিন্তু নমাজটা কিন্তু হলানি যায় না, আর আমরা নমাজও আনা যায় না। এর ব্যাপারটা কিন্তু আমি কি বুঝাইতে পারছি? আপনারা আমি কিচ্ছু কই আমি এলাকায় আমার যুবক বই করি আমরা মসজিদের বরকর করি। আমি তো যে হদিস পড়েছি এই হদিসের অর্থ হইল রাসূলুল্লাহ বলেছেন যারা নামাজ দাইমি পড়ে তাদের দলের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ বলেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এই যে যারা ঈমান আনছে হিজরত করছে আমার আল্লাহ ফরমান এদের জন্য আল্লাহর তরফ থেকে খুশখবরি। সুবহানাল্লাহ। যারা জিহাদ করছে যারা হিজরত করছে যারা ঈমান আনছে তাদের খুশখবরি আল্লাহর তরফ থেকে। কি তার খুশখবরি? বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ান। আপনারা অনেক সময় দেখবা কোনো ছেলের নাম আছে রিদওয়ান, আছেন? রিদওয়ান মানে কি? সন্তুষ্ট। রিদওয়ান রিদওয়ান শব্দের অর্থ সন্তুষ্ট। রাহমাতিন মিনহু আল্লাহ সিও রহমত এবং দয়ার সন্তুষ্টি দিতরা। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এবং ওই জান্নাতের খুশখবরি ঈমানদারের জন্য যে জান্নাতে হামেশা নিয়ামত থাকবা, হ্যাঁ থাকবো, যে তাকাখান হামেশা আমরা থাকবো খালিদিনা ফিহা আবাদা, যে জন্য তোর টাকা কোনদিন ইতি ঘটবে না। সাল্লাল্লাহু আলা কিয়ামতের দিন আল্লাহ একটা ডাক দিবে, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি। আপনারা এমএলএ বাজি আপনারা এমএলএ নাম নেন ইসলামউদ্দিন জি আচ্ছা ও তো নাম কোন যাদবলাল। হ্যাঁ যাদবলাল। ওই ব্যক্তি যদি আজকে ওয়াজে ইনভাইট হইয়া আয় না মাইক্রো ভাষণ দেওয়া লাগে যদি হয় এখানে শরীফ আছে আর আপনি জানেন এই গাঁর সত্তা কি বেকার শরীফ, যখন দেখবে একজন নামি মানুষে তারা ডাক দিছে সব উল্টি করুন মাথা না জি এটা অনজিয়ে আসতে করে বলতে হবে কইবুন না মাথা নাকি কেনে তারে যে ব্যক্তি তারে এখন তালাশ করে আমাদের হামসায়ার ধারণা হে তো গরিব মানুষ বাবা তারা তো দেখি এমএলএ খুলে কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়া কইবা আমার প্রতিবেশী করব। লগে লগে ফরিস্তা হলে আল্লাহর মাথার লোকে এড হইয়া কইবা ফাতাকুলুল মালাইকা
ইয়ানবাগি আন ইউজাবিরু ও মাবুদ আপনার প্রতিবেশী হইবার হকদার আছে আচ্ছা ও মাবুদ আপনি আল্লাহ খুঁজাইতে প্রতিবেশী গুনবায় আল্লাহ আপনার প্রতিবেশী হইবার ক্ষমতা আখার আছে কোন মানুষ আল্লাহর প্রতিবেশী আমার বাড়ির দ্বারা আমার হাজি সাহেবের বাড়ি থাকলে তাই না আমার প্রতিবেশী তার বাড়ি দ্বারা আমি থাকলে তার আমি প্রতিবেশী আপনারা ওলা ডাইনে বউয়ে সামনে যত বাড়ি আছে আশেপাশে কিন্তু আমার প্রতিবেশী আল্লাহ ওলা কইবা কিয়ামত দিন আমার প্রতিবেশী কোন ভাই ফরিস্তা হলো বাবা আল্লাহ আপনার প্রতিবেশী হইবার হক কার আছে ক্ষমতা কার আছে তখন আল্লাহ জবাব দিয়া কইবা আইনা উম্মারুল মাসাজিদ দেখো যাই ময়দানে মাশাআল্লাহর মাঝে আমার মসজিদ আবাদ করনেওয়ালা মানু কোন ভাই এই তাকবীর আল্লাহ এই তাকবীর আল্লাহ এই রিসালাত রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত আমার মসজিদ আবাদ করনেওয়ালা মানু কোন ভাই ওটা লাগে নিজের বাড়ি চলে আধা কিলোমিটার 1 কিলোমিটার 30 মিটার 5 মিটার 10 মিটার আমি তো এটা কম হইয়া আপনারা মুরব্বী হলে বেশি কইতে পারবা এক জমানাত 6 হাত হইয়া মসজিদ আসবেন না কতই নাকি মুসল জ্বালাইয়া নামাজ মানুষ এগুলা গরম তারও টস আছে কারেন্টটা দেখা যাবে সেবক কয় এই তাহলে যে ঠান্ডা এই অবস্থা আরো ঠান্ডা বাড়িব আরো কুয়া জমিন হইব এখন তো আমরা তো রাইতে যে আপনারা দোয়া করই আপনারা এখানে বিষয় আছে আপনার লাগবে এক হাত থেকে গাড়ি দেখা যায় না কোনো ভালো এরা হইব চোখ মেলিয়া আপনি দেখতে পারতেন না ওলা কুয়া আছে কোনো জায়গায় এটা হলো কিয়ামতের আলামত দেখানো রাসূলুল্লাহ কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত কইছেন যেগুলোর মধ্যে দুমা থাকবো দেখানো এই দেখানো দিয়ে একটা মুরাদ হইল কুয়াশা বর্তমানে কুয়াশা বেশ না কম খালি বাড়ি মারা বাড়ি এর লাগে রাসূলুল্লাহ ফরমান আমার আল্লাহ নিজে তাই কইছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি আল্লাহ ইজ্জতের কসম খাইছেন জালালিয়তের কসম খাইছেন আল্লাহ বলেন আমি নিজে ফয়সালা করি নাই যে কোনো একটা এলাকার মাঝে আযাব দিতাম আমার তরফ থেকে ফয়সালা হয়ে যায় কিন্তু এর বাদে যখন আমি মসজিদ আবাদ করনেওয়ালা মানুষের ভয় চাই ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল্লাসার আর হেসাতিতে যারা উঠি আল্লাহর তাসবিহ পড়ে ইস্তিগফার করে তাদের ভয় যখন আমি চাই ওয়াইলাল মুতাহাব্বিনা ফিহা আর দুইজন মানুষের মহব্বত যখন আল্লাহর ওয়াস্তে আল্লাহ দেখো মার কিনা মারছি বুঝা যাচ্ছে জি ভালোবাসা বাড়ি থাকতো কার ওয়াস্তে আমরা বেটিতে পারি গুরু না বেড়াতে সিনার হাট দিয়েছি দিব হ্যাঁ এরা কই না আমি এমনি কই বহুত আমার থাকে এটা অনেক আগে জাগির বাড়ি অনেক আগে ওদের বেটিয়ে কইতরা ও আমি বললাম তোমার হয়েছে তুমি দেড়া ভাইতে বলে জানা আছে নি আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার পরে নীল গাইলে কথা দিছিল জুইয়া ওরে নিয়ে করুনি আল্লাহর কাছে নীল গাইল ভিতরে মিশকাম বড় সেন ধরাইলা হরিণে খাইলো কস্তুরি ধরলো মৌ ফুকে খাইলো মৌ ধরলো এরা গুড়িয়া গিয়া কইলা আমি খাইছি আমার মাঝে মৌ ধরছে বাবা তুমি আমরা রে ভাতা দিছো না নিজের গাছের ভাতা এটা গাছের ভাতা হরিণে কইছে আমি খাইছি আমার গোবরের মাঝে মিশকে আম্বরের সেন্ট ধরছে নীল গাইয়ে ভাড়া নীল গাইয়ে আর হরিণে কইছে আমি খাইছি আদম আলাইহিস সালাম আমারে ভাতা দিস না আমার ভিতরে আল্লাহর যাতে কস্তুরি ধরাইছে এই তিন জানোয়ারের কথা শুনিয়া লগে লগে বাকি সারা জানোয়ার হলে যেমনে দৌড় দিছ কোজন দৌড়াও রে আদমরে দেখাত গেলে মাল মিলে অঙ্গনবাড়ি সেন্টার আছে কি তালো বাড়ি আর বাদে কিছু জোয়ান কি বলতে তুলে বেজা যায় ইজাত চুরি যার ভাই দিওয়ালা মিশকাত তৈরির হদিস কিয়ামতের আলামত হইল সরকারের মাল দিয়ে শুনে আত্মসাৎ মেম্বাররা গেছে মশাই দেওয়া দেখা নয় ঘটা এতে কোনো মেম্বারের নাম আমি লিয়ে যাবে
বা অন্য যে কোনো প্রতিনিধি হোক যে আমিও যদি হই, আমারও যদি আমানত দেওয়া হয় আর আমি যদি গন্তব্যস্থানে পৌঁছাইতে না পারি, হ্যাঁ উঠিয়ে নিয়েছি গিয়ে এখন হাতে করছি করা দাও, ইমানদারি খারাপ। ও গেলা সারা দেখা দাদু কইলা চলো 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 চলো, ইবলিস গেছিল দেখা খেয়ে গিয়া আদমরে বেগ দি বানাই দেখিয়া সে পালাই দিছে। ওখানে একটা ইতিহাসের শৌখিন আছেন, কোনো গাদ্দা বাড়ির তো গেলেও এই বস কি রাজ কি নাই খরচ কি আমার কথা আলাদা। তার একটা উদাহরণ, একটা কম্পোজিশন একটু দেখাই দিল, ইন্ট্রোডাকশন একটু দিয়া বলে যে আর কি তোমার এটা পছন্দ লাগছে না, আমার লোকে যে মানুষ হয়েছে এই মানুষ এটা আরাম পান না, তো কোনোদিন যদি একটু একটু সাফ সুতরা হইতে হবে কোথাও খাট এই দেখি এগুলো আর মুসলমানের ক্ষতিও। হ্যাঁ পবিত্রতা অর্জন, পাক পবিত্রতা রইত, তাহলে নেগলেক্ট করি আমরা বলতে পারবো না। আপনি ওয়াজে হাসানা দিয়ে বুঝাইতে হবে ওকে আলহামদুলিল্লাহ, দিলে ওকে আলহামদুলিল্লাহ। এটা প্রায় জায়গার ঘটনা আছে, বেটিনতে খোল বিয়ার জাইন্দানি মানুষ মাত্র না, বিয়ার জাইন্দানি তো বিয়ার ও বাড়ি কুটুম লোক ধরছে, সে যে বাড়ি এলাকা দুঃখ পাইছে, খাওয়াইতে থইবার জায়গা নাই, বালিশ দিবার জায়গা নাই, চেয়ারম্যান আর্জনটা হইতা রেশমা বাড়ি তাই নন্দর ফুয়ার তাই তাহলে বই নাই ইয়ার মাথরে নি ইয়ার পরে তাই গুট লিয়ে আইছে মা কিরকম খারাপ হয়েছে ঘটনা কি, তাই যদি গুট লইয়া এর লগে যখন আইছো এখন যে নিশ্চয় আপনার বাড়ির বালা ভাইজন গতিকে তারা আইছে। আমি মাত বুঝাইতে পারছি মাতকা কুটুমের মনে দুঃখ নাই, কুটুমের অন্তরে দুঃখ দিবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হল। এর লাগি মানুষ মানুষের বাড়ি যায়, মানুষ মানুষের বাড়ি যায়, মানুষ মানুষের বাড়ি গেলে মানুষের ইজ্জত পাইতো, কিন্তু গরু ওলা তো মানুষের বাড়ি যায় মানুষের দোলা দিয়ে ইটাইয়া তারা বার করে দেয় সিল যদি আসি বেরিতে বই নিয়ে নেওয়া বারো না তুমি হকি মারো না, এই সময় তারা খাতা বাড়ির ভগতা হলে দোলা কিন্তু মানুষের বাড়ি মানুষ যায় খুব আলহামদুলিল্লাহ, যে কয়েকজন যদি একজনের লাগে মিলিয়েও যায় ইগে হয়তো নিজে চলবা বাগাইয়ায় আর নইলে যারা লোকে গেছে হেরা হয়েছে তুমি যারা এতে বা আমরা নেবে আপনি সন্তুষ্টি থাকতাম খুব আলহামদুলিল্লাহ। হ্যাঁ অবশ্যই যদি বাড়ি অবস্থা একদম কাহিল তে যাই হ্যান্ডেল গুলো ইয়ে আন্ডায় নিতে তুমি বুঝতে হবে এই বাড়ির কষ্ট অন্যি না শুরু কর এখানে বোঝা লাগবে না। যদি ইসলাম এত সুন্দর বলতেছিলাম আল্লাহ যাতে এক এলাকার মধ্যে আল্লাহ আযাব দিলাইতা মারিলাইতা চাই, এরপরে আল্লাহ চাই যারা মুর্শিদাবাদ করে তাদের ভাই, এরপরে আল্লাহ চাই দুইজনের মহব্বত আল্লাহর রাস্তে তাদের ভাই, এরপরে আল্লাহ চাই এনার ভাই কারার ভাই যারা নাকি সেই সময় উঠি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে। অথচ একটা এলাকার মধ্যে আল্লাহ আযাব দি মারিলাইতা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নিজে কইরা আমি আযাব দিয়ে একটা এলাকা মারিলাইতাম, এরপরে যখন আমি এই তিন গুরু মানুষের ভয় চাই, এক গুরু মুর্শিদাবাদ করনেওয়ালা মানুষ, আর দুই নম্বর আল্লাহর রাস্তে মহব্বত করতা দুই মানুষ, আর তিন নম্বর এস রাত্রিতে উঠিয়ে যায় আর আস্তাগফিরুল্লাহ বলে ইস্তেগফার করেন, এই তিন গুরু মানুষের ভয় চাওয়ার লগে লগে আল্লাহ তার রেজিস্টার কিন্তু আযাব রে আল্লাহ ক্যান্সেল করিয়া হরাইয়া নেন গিয়া সুবহানাল্লাহ। তাই এই আবার দরকার আছে মাতক্ষণ এখানে আমাদের দরকার আছে না ভাই, এর লাগে হলো তোরা পয়সা দিলে লাভ হইব না মাতই না দেখিস আমার